আমি আর মা কোথায় যাচ্ছি, এটা হচ্ছে কোষে একসাথে 3 থেকে 4টে কাজ রয়েছে। এখানে একটা মন্দির, এই মন্দিরটা আমরা দর্শন করে সব কথা বলতে বলতে তোমাদের সাথে একবারে বাসে উঠে পড়েছি। সিটটা ঠাকুরের কৃপায় পেয়ে গেছি। একটা হসপিটাল, একটা ছোট্ট স্টেশন। আমি একটু পোস্ট অফিসে এসেছিলাম, আমার মাথাটা খুব গরম হচ্ছে রিয়েলি। মায়ের ওপর এরকম রাস্তাঘাটে কেউ নেই এত উল্টো, যার জন্য আমি একাই এলাম। এরপরে সাথে একবার ওখানে মিট করবো, করে একবারে বাড়ি গেছি। ভীষণ গরম, একটা ঠান্ডার বোতল কিনেছি, খাচ্ছি আর বাস ধরার জন্য ওয়েট করছি। আজকে বাসে যাবো আর এই একটা জিনিস কিনেছি, আর ঢাল ধরেছে এই ছোট্ট ছোট্ট গাছ। আমি একটা জায়গায় এসেছি, সেটা হচ্ছে যে আলু লাগানো হচ্ছিল তোমাদেরকে, সেটা আমি এখন গাছগুলো দেখো, কংসাবতী নদী। তো আমি এখন ফেলতে এসেছি, এটাগুলোই পরিচর্যা করি আমি আর মা। এখন আছে বাড়িতে লেবু, এখানে ডিমের ঝোল, ডিম আলুর ঝোল। নমস্কার, কেমন আছেন সবাই? আকাশের কথার আরেকটি ব্লগে আমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আর মা দুজনে এখন রাস্তায় হেঁটে চলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন বাজে 11:30 এরকম একটা টাইম হবে। তারপরে এখন আমি আর মা কোথায় যাচ্ছি, এটা হচ্ছে কোশ্চেন। আমি আর মা যাচ্ছি একটা জায়গাতে, সেটা হচ্ছে এখন আমি বলছি না কোথায় যাচ্ছি। খুব ইম্পর্টেন্ট কয়েকটা কাজ রয়েছে, একসাথে 3 থেকে 4টে কাজ রয়েছে। হ্যাঁ, 3 থেকে 4টে, আমারও কাজ রয়েছে, আমার বাবারও রয়েছে, মায়েরও রয়েছে। তো সব একসাথে কাজ নিয়ে এই তো মাঝের এখানে একটা মন্দির, এই মন্দিরটা আমরা দর্শন করে সব সময় যাই যখন এখান দিয়ে যাতায়াত করি, কারণ এখান থেকে তো বাস ধরি, তোমরা তো জানোই, অনেকবার তোমাদের বলেছি। আর বাইরে ভীষণ রোদ, যার জন্য ছাতাটা ইউজ করতে হচ্ছে, পাচ্ছি না এত রোদ, কিন্তু কাজ রয়েছে তো যেতে হবেই, আর কষ্ট করে যেতে হবে। তো চলো, এখন কথা বলতে বলতে তোমাদের সাথে একবারে চলে এসেছি কোথায় বলো তো, আমাদের বাস ধরার জায়গা, বাস স্ট্যান্ডে। একটু পরেই হয়তো বাস আছে, তো ওয়েট করি। ভীষণ তো বাইরে রোদ, দেখো বাসে উঠে পড়েছি। এই একটা নদী, এই নদীটা শিলাবতী নদী, আমাদেরটা যেরকম কংসাবতী, এটা শিলাবতী। আর বাসের মধ্যে উঠেও পড়েছি, আর এখানে সিটও পেয়ে গেছি দুজনে। বাস পুরোটাই ফাঁকা, তার জন্য সিটটা ঠাকুরের কৃপায় পেয়ে গেছি। ঠাকুরকে ডেকে ডেকে আসছিলাম যেন সিটটা পেয়ে যায়, এই গরমে দাঁড়িয়ে থাকাটা খুব চাপের ব্যাপার। আমরা এখন এসেছি একটা হসপিটাল, একটা ছোট্ট সিগনেচারের ব্যাপার রয়েছে আর কি, যার জন্য আজ আমাদের যে এটা মায়ের, এটা হচ্ছে মেন হসপিটাল মায়ের। মা একটু মায়ের অফিসের ওখানে গেল। আমি একটু পোস্ট অফিসে এসেছিলাম, একটা কাজ ছিল, বাট এখানেও আমার আজকে কাজটা হলো না। তো 2টো চিঠি দেওয়ার ছিল, তো ফিরে যাচ্ছি। আমার মাথাটা খুব গরম হচ্ছে রিয়েলি, মায়ের ওপর বিশেষ করে। বাইরে জাস্ট রোদ দেখো, সেরকম রাস্তাঘাটে কেউ নেই এত রোদ। পরে আমি যাচ্ছি একটা কাজে, আমার বিডিও অফিসের দিকে, বাবার একটা কাজ রয়েছে ওখানে। আর মাকে আমি রেখে এসেছি মায়ের হসপিটালে, মায়ের কাজ সারছে। মাকে আর আসতে বারণ করলাম, এত রোদের মধ্যে মায়ের কষ্ট হবে। তো যার জন্য আমি একাই, ছোট্ট কাজ রয়েছে 2টো, যার জন্য আমি একাই এলাম। এরপরে দেখো আমি বিডিও অফিসের মধ্যে ঢুকে গেছি এবং আমার কাজটা হলো না, যার জন্য আমি এখন বেরিয়ে যাচ্ছি। মাথা সত্যি কথা ভীষণ গরম হয়ে গেছে, এমনিতেই তো রোদ, তার উপরে কাজটা হলো না, মাথা আমার ভীষণ গরম হয়ে গেছে এখন। তো এরপরে আমি মায়ের সাথে মিট করব বলতে মাকে ফোন করে বলে দিয়েছি মায়ের আরেকটা কাজ রয়েছে বা মায়ের কাজ রয়েছে, তো মাকে একবারে ওখানে যেতে বলেছি। তো তারপরে মায়ের সাথে একবার ওখানে মিট করব, করে একবারে বাড়ি যাব। এত রোদ বাইরে, মানে সাংঘাতিক গরম, ভালো লাগছে না জাস্ট। এখন আমি মায়ের কাছে যাচ্ছি, মা ব্যাংকে রয়েছে, অনেকটা রোদ বলে মাকে আর কষ্ট করতে দিলাম না, তুমি ওখানে থাকো, আমি পৌঁছে যাবো। যার জন্য আমি এখন যাচ্ছি মায়ের কাছে। ভীষণ গরম, আজকে একটা কাজও হলো না, আর একটা কাজ রয়েছে, একটু ফিরে এলাম, আবার যাবো, কারণ মিটিং হচ্ছে অফিসারদের মধ্যে, যার জন্য হলো না, ভালো লাগছে না, কোনো কাজই সাকসেসফুল হলো না। তো শেষমেশ মাথা ভীষণ গরম হয়ে রয়েছে, এই জন্য একটা ঠান্ডার বোতল কিনেছি, খাচ্ছি আর বাস ধরার জন্য ওয়েট করছি বাস স্ট্যান্ডে। বাস থেকে নেমে পড়েছি, প্রচণ্ড গরম, একটা ঠান্ডা কিনলাম, খেয়েছি একটু, বাচ্চা ঘরে যেয়ে রাখবো, আর খেতে ইচ্ছে করছে না।
আজকে বাসে যাওয়ার সময়ও শীত ছিল, আসার সময় শীত ছিল। আর এই একটা জিনিস কিনেছি, আর কিছু কিছু জিনিস কিনেছি বাড়িতে যে তোমাদেরকে দেখাবো। আর এত গরমে সত্যি পাচ্ছি না, কাজ আজকে অনেক হয়নি। ওমা দেখো এই ছোটো গাছের সজনে ডাঁটা, হ্যাঁ ঢাল ধরেছে, এই ছোট্ট ছোট্ট গাছ। আর এখানে একটা গাছে সজনে ডাঁটা, একদম ছোট্ট গাছ, একদম ছোটো গাছের সজনে ডাঁটা ধরেছে। এবারে বাড়িতে যাই, যে তোমাদের সাথে কথা বলবো আর কী কী কয়েকটা জিনিস কিনলাম। তার কারণ হচ্ছে জানি দুপুরবেলা, আর এই প্লাস্টিকের বড় বড় যেই গামলাগুলো নিয়েছি সেগুলো আনতে সুবিধা হবে, কারণ ফাঁকা এই সময় দুপুরবেলা ফাঁকা থাকে বাস। তো নিয়েছি, এতে একটা গাছ বসাবো, বড় গাছ ছাদে বসাবো, যার জন্য কিনলাম আর কি। টবেতে হবে না ওই গাছটা, ফলের গাছ তো ওই জন্য। কোন বাজে 2:42। তো আমরা গিয়েছিলাম ধরো বাড়ি থেকে ওই 11:30 নাগাদ বেরিয়েছিলাম, যে কিছুক্ষণ বাস স্ট্যান্ডে ওয়েট করার পরে কিন্তু সাথে সাথে আমরা বাস পেয়ে গেছিলাম। আর ভীষণ এখনই এত গরম, সত্যি পাচ্ছিলাম না, এত কষ্ট হচ্ছিল। আর সব থেকে যেটা আজকে মাঝখানে আমি মায়ের বুক খুব লেগে গেছিলাম, কারণ কিছু কারণের জন্য। কেন বলি, বাড়ি থেকে বেরিয়েছিল না, আজকে কিছুই হবে না, দেখবি এত দেরি করে যাচ্ছি। তো যার জন্য সত্যি আজকে 3-4টে কাজের মধ্যে কয়েকটা কাজ আজকে হয়েছে, খুব লেগে গেছিলাম মায়ের খুব। চশমাটা খুলি, খুব সমস্যা করছে। এটা আমার খুব একটা ফেভারিট সানগ্লাস। এই সানগ্লাসটা আমি কিনেছিলাম যখন ফার্স্ট লকডাউন হয়, তখন কিনেছিলাম। খুব ফেভারিট সানগ্লাস আমার এটা। এবার একটা কিনবো, কারণ আমি গুগল পে থেকে একটা অফার পেয়েছি, মানে একটা কার্ড পেয়েছি, গিফট কার্ড। তো সেখান থেকে কিনবো, কিন্তু এত ব্যাড লাগ যে এখনও ওয়েবসাইটটাই খুলছে না, মানে ওদের যেই ওয়েবসাইট রয়েছে সেটাই খুলছে না, জানি না কেন। আর ভেতর দিয়ে এলাম, প্রচুর গাছ, যার জন্য খুব জায়গাটা ঠান্ডা আছে। বাইরে যে রাস্তাটা আছে পুরোটাই রোদ, একটুও নেই। তো ভাবলাম এখান দিয়ে আমরা যাতায়াত করি, এটা শর্টেজ রাস্তা। আমরা যখন আমার বাড়ি গিয়েছিলাম তখনও দেখিয়েছিলাম তোমাদেরকে, এই রাস্তাটাতেই যাতায়াত করি আমরা। আমার মা পেছনে আছে, একটু পরেই হচ্ছে নদীর ঘাট। আসো, এই মেয়েটা কি করছে? বাড়ির রাস্তা পুরো ফাঁকা, দেখো পুরোটা ফাঁকা, আমরা দুজনে হেঁটে আসছি শুধু। সেটা এত রোদ, মানুষেরও কষ্ট, যার জন্য বেরোবে না, পুরো রাস্তাটা ফাঁকাই। এলাম আমরা পুরো বাস স্ট্যান্ড থেকে যে এলাম, পুরো রাস্তাটাই পুরো ফাঁকা। মাঠে জমিতে কেউ, ওই যে আমার দিদিবাড়ির রাস্তা, দেখতে পাচ্ছি দিদিবাড়ির রাস্তা নেমে গেছে ওখানে। পাচ্ছি না হেঁটে হেঁটে। আমার বাড়ি থেকে ওই বাস ধরতে হাঁটা পথ লাগে ওই 10 থেকে 15 মিনিট। তো বাড়ি থেকে খেয়ে চলে এসেছি, মানে আসার পর মানে খেয়েছি, চা খেলাম, মুড়ি খেলাম। প্রচণ্ড গরম, ভীষণ গরম, যার জন্য আর এসে বাড়িতে এসে করিনি, আর মানে তোমাদের কাছে আসিনি। এখন আমি একটা জায়গায় এসেছি, সেটা হচ্ছে এখন এসেছি আমি জমিতে। তোমরা কোনো ভিডিওতে দেখেছিলে, একটু দেখবে আমার এতে যে আলু লাগানো হচ্ছিল, তোমাদেরকে সেটা আমি দেখিয়েছিলাম। তো সেই জমিতে আলু উঠে গেছে অনেক দিন আগে, সেটা তোমাদেরকে দেখাইনি। আর এখন বাবা সেই জমিতে লাগিয়েছে বাদাম। আমি, দিদি আর বাবা, আমরা তিনজনে মিলেই লাগিয়েছিলাম। যে তখন বৃষ্টি হচ্ছিলো, তখন মানে শীতটা তখন ছিল, তখন এসে লাগিয়েছিলাম।
আর এখন গাছগুলো দেখো এই জমিটাতে লাগিয়েছি। গাছগুলো অনেক বড় হয়ে গেছে, বাদাম গাছ, ওখানে অনেক কিছু লাগিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে একটু কাজ করে নিই, কারণ এখানে ঘাস পরিষ্কার হয়েছে, সেইগুলো এখন ফেলতে যাবো। এইটা আমাদের নদী, এই যে আমাদের কংসাবতী নদী। তো আমি এখন ফেলতে এসেছি এটা ঘাস, লোক দিয়ে ঘাস ছেলা হয়েছিল, তো সেটাই আমি এখন এখানে ফেলা দিয়ে এসেছি। আর মা কাজ করছে, ওই যে তাড়াতাড়ি করে কাজটা করে নিই। হ্যাঁ, আমি কিছু জানি না, এই ফার্স্ট টাইম মানে এই কিছু লাগানো ট্রাই করছি। ফার্স্ট টাইম আমার বাবা তো বাইরে থাকে, এখানে থাকে না। বাবা এবার ঘরে খাওয়ার জন্য কিছু জিনিস লাগাচ্ছে, সেগুলোই পরিচর্যা করি আমি আর মা এখন আছে। ঘাসগুলো ফেলে এখন তোমার বাজে 9টা, এখনো বাজেনি, 8টা ওই 50 এরকম হবে। তো তোমাদেরকে দেখিয়েছি যে আমরা জমিতে গেছিলাম, তারপরে এসে শুয়ে পড়েছিলাম। আর এখন খেতে এসেছি, মানে রাতের খাবার আজকে হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও কী কী হয়েছে। এখানে আছে আলু ভাতে লেবু, এখানে ডিমের ঝোল, ডিম আলুর ঝোল, এখানে হচ্ছে মাছের ঝাল। ওই যে আমার মা খাচ্ছে। দুজনই আছি এখন, বাবা বাড়িতে নেই, আমি আর মা দুজন যা করবো আমরা সবই দুজন। আর তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি তখন ব্লগটাকে শেষ করে নিই, আর সবাইকে টাটা বলছি। যারা এখন সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, কিছু জানার থাকলে আমি অ্যান্সার করে দেবো। তো সবাইকে এখনের মতো টাটা বলতে হচ্ছে। আবার খুব তাড়াতাড়ি নিউ ব্লগ তোমাদের কাছে নিয়ে আসবো, তখন পর্যন্ত টাটা। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করো এবং প্রচুর সাপোর্ট করো।